বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া 2 আসনের সংগ্রামী এমপি পদপ্রার্থী হযরত হাফেজ মাওলানা আরিফুজ্জামান সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে যে গণসমাবেশ সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে, সেটারই অংশ বিশেষ হিসাবে আজকে আমরা কুষ্টিয়াতে একটা বিক্ষোভ মিছিল করেছি। বিক্ষোভ মিছিল পরবর্তী আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সভাপতি মৌলানা আব্দুল লতিফ খান, এবং উপস্থিত হয়েছে আমাদের বিভিন্ন থানা ও জেলার দায়িত্বশীলরা। সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা জানি গত বছর এইরকম সময়ে সারা দেশে উত্তাল। আজকে আমাদের পূর্বে আমার ভাই বলেছে, আমাদের কুষ্টিয়ার এক সন্তান এই দিনেই শাহাদত বরণ করেছে। এই দিনেই শাহাদত বরণ করেছে। তার মায়ের চোখের পানি এখনো শুকায় নাই, তার রক্ত এখনো বাংলাদেশে দগদগ করতেছে। অথচ এই পরিস্থিতিতেও গত 2 দিন আগে এনসিপির একটা সভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে হামলা চালানো হয়েছে, আমরা এই বর্বর হামলার নিন্দা জ্ঞাপন করছি। অনতিবিলম্বে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তাদেরকে এমন শাস্তি প্রদান করা দরকার যাতে করে পরবর্তী সময়ে আর কেউ এই নতুন বাংলাদেশে কোনো হামলা মামলা করার সাহস না পায়। পাশাপাশি আমরা দেখছি যে এই নতুন বাংলাদেশে আবার চাঁদাবাজের উত্থান দেখা যাচ্ছে। মাদ্রাসার ছাত্র ওলামা ইকরাম প্রায় শতাধিক প্রাণ শাহাদত বরণ করেছে। আমাদের এই শাহাদতের উদ্দেশ্য এই চাঁদাবাজি ছিল না। আমাদের শাহাদতের উদ্দেশ্য এই জনগণের উপরে যে নিপীড়ন নির্যাতন শুরু হয়েছে, এটা আমাদের উদ্দেশ্য ছিল না। যদি এই চাঁদাবাজি বন্ধ করে না হয়, যদি এই হামলা মামলা বন্ধ করে না হয়, আবার শাপলা কায়েম হবে, আবার গণঅভ্যুত্থান কায়েম হবে। পাশাপাশি আমরা লক্ষ্য করে দেখছি এই স্বাধীন বাংলাদেশে 90-92% মুসলমানের দেশে জাতিসংঘের নামে যে মানবাধিকার অফিস করার পায়তারা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, বাংলার মুসলিম জনতা, তাওহীদি জনতা, ওলামা ইকরাম যে কোনো মূল্যে এটাকে রুখে দেবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।